অবস্থানরত সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং রানী শিমুল বাজারের আশপাশ থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুশতাক আহমেদ, সিনিয়র শিক্ষক, ট্যাঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়, চেয়ারম্যান পদপ্রার্থী 2 নং রানী শিমুল পাইলট ইউনিয়ন পরিষদ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা হয়তো অনেকেই আমাকে আগে থেকেই চিনেন, হয়তো 2-4 জন নাও চিনতে পারেন। আমি দীর্ঘদিন থেকে একটা প্রচারণা নিয়ে আপনাদের দ্বারে দ্বারে এসেছি। রানী শিমুল বাজারেও আমার অনেকবার আসা হয়েছে। বিশেষ করে আমার রানী শিমুল ইউনিয়নে, যেহেতু আমি একজন মুসলমান মানুষ, ইসলাম ধর্মের অনুসারী, রানী শিমুল ইউনিয়নে 76টা জামে মসজিদে আমি 2 বার করে জুমার নামাজ আদায় করেছি এবং খতিব সাহেবের পাশে দাঁড়িয়ে আমি কথা বলেছি এবং আমার বিষয়টি অবগত করিয়েছি, সবার কাছে দোয়া চেয়েছি। এখন আমি 3য়বারের মতো নামাজ আদায় করতেছি। এটি আমার 4.5 বছর থেকে অব্যাহত আছে। আর আমি একজন শিক্ষক হিসেবে আমি ট্যাঙ্গরপাড়া হাই স্কুলে কর্মরত আছি। কিন্তু আমি এই চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার যে একটা ইচ্ছা সাধ, এটা আমার আজ থেকে প্রায় 27 থেকে 30 বছর আগের একটা স্বপ্ন ছিল। সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি অনেক কথা বলার আছে, আমি ভূমিকা রাখবো না। আমি যে মূল কথাগুলোই বলার চেষ্টা করব। আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবচেয়ে যে বড় কথাটি হচ্ছে, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আর আমি যে কথাগুলো বলবো একটু বিশ্বাস করবেন। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই, ভোট চাইবও না। কারণ ভোটটা একান্তই মনের ব্যাপার। কেউ কারো কাছে জোর করে ভোট নিতে পারবে না বা পারে না, এটা আমরা সবাই জানি, আমি নিজেও জানি। সেই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের যে নির্বাচনের প্রেক্ষাপট, একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই অসুস্থ প্রতিযোগিতায় আমরা দেখা যায় স্রোতের জলে গা ভাসায় দেই। সেখান থেকে আমাদেরকেও বাঁচতে হবে। কারণ আমাদের এই সমাজ, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের সামাজিকভাবে বসবাস করতে হবে। কিন্তু নির্বাচনটা একান্তই অল্প সময়ের জন্য আসে। কিন্তু এই অল্প সময়ের নির্বাচনে যাতে আমরা সমাজে কারোর সাথে কারো হিংসা বিদ্বেষ, যাতে কোনো অশোভন আচরণ, কোনো সহিংসতা, কোনো কথা কাটাকাটি, মারামারি, এগুলো না সংগঠিত হয়। এগুলো হচ্ছে আমাদের একটা ভাবার বিষয়। কারণ আমরা কেউই চাই না যে নির্বাচন নিয়ে আমাদের ভিতরে একটা দহরম মহরম হোক। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিয়েছি বিভিন্ন মিটিং এ, যে নির্বাচনটা যেহেতু অল্প সময়ের জন্য, আর আমাদের আজীবন যেহেতু সমাজে বসবাস করতে হয়, এখানে যারা প্রার্থী হয় প্রায় সকল প্রার্থীর সাথেই কম বেশি সবারই সম্পর্ক থাকে কোনো না কোনো ভাবে। সেই ক্ষেত্রে যদি আপনারা চান যে আমরা কোনো প্রার্থীর পক্ষেই প্রচারণা করব না, আমাদের ভোটের সময়, ভোট যেহেতু গোপন জিনিস, আমরা গোপনে ভোট দিব, তাহলে আপনি আরো বাঁচবেন আমি মনে করি। যাই হোক, এই বিষয়গুলো আপনারা সবাই জানেন। আমি যে প্রতিশ্রুতি আপনাদের মাঝে নিয়ে আসছি, আমার কথা হচ্ছে, এখন কম্পিটিশনের যুগ, এখন প্রতিযোগিতার সময়। কারণ একজনের চেয়ে আরেকজন ভালো করার যে একটা বিষয়, এটা যদি না হয় তাহলে সেখানে ভালো কিছু আশা করা যাবে না। আসলে আমার যে একান্তই বিষয়টা, আমার ছোট থেকে আমি একটা স্বপ্ন লালন করে আসছিলাম, আর সেই সুবাদেই আজকে আমি প্রার্থী। আর আমার প্রার্থী হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে, সেই কারণগুলো আমাকে প্রতিনিয়ত তাড়া করে। আসলে এই বিষয়টি হচ্ছে, আমি একজন শিক্ষক থেকে কেন আমি জনপ্রতিনিধি হতে চাই। আমি কিছু ভালো কাজ করে দেখানোর যে একটা আমার প্রবল বাসনা বা একটা ইচ্ছা শক্তি কাজ করে, এর জন্য আমি অনেক রাত ঘুমাতে পারি না। আসলে এক একজন মানুষকে আল্লাহ তাআলা এক একটা যোগ্যতা, এক একটা গুণ দিয়ে সৃষ্টি করে। একটা কাজ এমন মানুষ আছে যে সুন্দরভাবে করে দেখাতে পারে, কিন্তু আরেকজন মানুষ সেই কাজটা করবে যে চিন্তাও করতে পারে না। যাই হোক, সেই ক্ষেত্রে দেখা যায় আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আমি ইশতেহার রেডি করেছি যে এই কাজগুলো আমি করব, কিন্তু এই কাজগুলোর বাইরে আমি আরো অনেক কাজ করব। আমি একজন কাজ পাগল মানুষ, আমি কাজ করতে ভালোবাসি।
কিন্তু আপনাদের মাঝে আমি যে প্রতিশ্রুতি নিয়ে আসছি, এই প্রতিশ্রুতি দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। আমি যা বলবো তাই আপনারা বিশ্বাস করার কথা, কিন্তু আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। বিশেষ করে মানে জনপ্রতিনিধিদের উপর থেকে আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। আমরা যা বলি আমরা তা করি না, আর আমরা যা আশা করি আমরা তা পাই না। আমি মুস্তাক মাস্টার একজন শিক্ষিত মানুষ, আমি একজন শিক্ষক মানুষ। এই ইউনিয়নে আমার শত শত না, আমার হাজার হাজার শিক্ষার্থী আছে। কমপক্ষে 3 থেকে 4 হাজার শিক্ষার্থী আমার এসএসসি পাসই করছে। আরো যারা এসএসসি পাস করার আগেই যারা পড়াশোনা বাদ দিছে, সব মিলিয়ে প্রায় আমার 7-8 হাজার শিক্ষার্থী হবে এই ইউনিয়নে। আমার শিক্ষার্থীরা শুরু থেকেই বলছে যে স্যার আপনি পারবেন, যে আমার উপরে যে তাদের একটা আস্থা, এই আস্থাটা আমি মানে লক্ষ্য করেছি। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আমি একজন শিক্ষক মানুষ, আমি যে কথাগুলো বলতেছি আমার কথাগুলো সত্য। হয়তো এখানে বিভিন্ন প্রার্থীর মানুষ থাকতে পারেন, এটা কোনো সমস্যা না, কিন্তু আপনারা প্রত্যেকের কথা শুনবেন, শুনে যাকে আপনাদের যোগ্য মনে হবে তাকে আপনি ভোটটা দিবেন। একজন মানুষের কিন্তু সবার সঙ্গে সম্পর্ক থাকে না, একটা কথা মনে রাখেন। 2-4 জন মানুষের সাথেই জীবন শেষ হয়ে যায়, বন্ধু বান্ধব 2-4 জন থাকলেই চলে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে একজন ভালো মানুষ, একজন ভালো আচরণের মানুষ, একজন বিনয়ী মানুষ, একজন শিক্ষিত মানুষ, বিভিন্ন গুণে গুণান্বিত একজন মানুষ লাগবে চেয়ারম্যান হতে। যাই হোক, অতীতে যা হওয়ার হয়ে গেছে। আমি প্রার্থী, আমি আমার গুণগান গাবো, আরেক প্রার্থী আরেক তার নিজের গুণগান গাবে, কিন্তু আমি অন্য কোনো প্রার্থীর বদনাম গাবো না। সবচেয়ে যে বড় কথাটা হচ্ছে, আমি একটা জিনিস চিহ্নিত করেছি, একদমই সত্য কথা বলতেছি, যে জনপ্রতিনিধি হিসেবে যদি কেউ ভালো কিছু করতে চায়, চেয়ারম্যান, মেম্বার, এমপি যাই বলেন, তাকে আমি একটা জিনিস আমার পক্ষ থেকে আমি চিহ্নিত করেছি যে আমাকে সৎ থাকতে হবে। আমি একজন শিক্ষক মানুষ, এখান থেকে আমি হয়তো চেয়ারম্যান নির্বাচিত হলাম, 1-2 মাস পরেই দেখা যায় আমার বদনাম সারা এলাকায় ছড়িয়ে পড়লো। আমার শিক্ষক থেকে চেয়ারম্যান হওয়ার কোনো দরকার আছে? এই দুনিয়াতে দেখবেন মানুষের কোনো দাম নাই, মানুষের কাজের দাম। দুনিয়া বলেন আখেরাত বলেন, মানুষের কোনো মূল্য নাই। আমি আপনি সংসারের প্রধান, আজ থেকে আপনি মানে উপার্জন করা বাদ দেন, দেখবেন পরিবারের স্ত্রী পুত্রের কাছেও আপনি মানে দাম আর দাম থাকবে না, তাই না? এই হচ্ছে বড় কথা। তাহলে আমি একজন জনপ্রতিনিধি হওয়ার পরে আমি যদি ভালো কাজ না করতে পারি, অথচ আমি চাই কিন্তু যে মানুষ আমাকে ভালো বলুক, কিন্তু ভালো কাজ করার মতো যে একটা মানে সক্ষমতা, এটা থাকলেও অনেক সময় করি না, আবার অনেকের থাকেও না। একজন চেয়ারম্যান হিসেবে বিশেষ কিছু গুণের মানে গুণান্বিত হতে হবে। একজন চেয়ারম্যান শুধু আমি মনে করেন ভদ্র মানুষ, আমি শিক্ষিত মানুষ, আমি মাইরে কাটে খাবো না, তাও ঠিক, সবই বিশ্বাস করলেন, এরপরও আলাদা একটা মানে গুণ লাগবো ও তার ভিতরে। এটা মানে একদম মানে নরম ধরম মানুষের একটা বিষয় আছে না, যেটা আমরা বলি, ওই মানুষ দিয়েও চেয়ারম্যানই হবে না। যাই হোক, আমি আপনাদের একটা কথা মানে প্রতিশ্রুতি দিতেছি যে আমাকে যদি আল্লাহ তাআলা চেয়ারম্যান হিসেবে কবুল করে, আমি মানে মানুষের যে হক আমি মেরে খাবো না। আমরা সবাই কিন্তু হকের হাদিস জানি, কিন্তু হকের আমল করি না, কিন্তু আমি ইনশাল্লাহ আমল করে দেখাবো। আমি আমল করে দেখাবো, এই জিনিসটা আপনারা বিশ্বাস করবেন। আমি ছোট থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একজন শিক্ষক মানুষ, আমি শিক্ষিত মানুষ, আমি এমন কিছু করব। আমি বিভিন্ন বক্তৃতায় বলেছি যে শুধু রানীশিমুলী ইউনিয়ন না, আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়েছি যে আমি এমন কিছু করে দেখাবো, আমি সারা বাংলাদেশ যাতে আমার সুনাম ছড়িয়ে পড়ে, রানীশিমুলী ইউনিয়নকে যাতে আমার জন্য রানীশিমুলী ইউনিয়নকে চিনে ইনশাল্লাহ। এই জিনিসটা আপনারা বিশ্বাস করবেন। এই যে আপনারা যারা বাজারে আছেন, আমি আমার স্কুল থেকে বিভিন্ন মনিটরিং করি শিক্ষার্থীদের, কিন্তু দেখা যায় যে আমি একজন সহকারী শিক্ষক হিসেবে আমি এটা মানে ভালো কোনো মানে ফল পাই নাই। বিষয়টি হচ্ছে, আমি চেয়ারম্যান হিসেবে আপনাদের দায়িত্ব নিচ্ছি, এই ইউনিয়নের স্কুল কলেজ মাদ্রাসার যত শিক্ষার্থী আছে, আমি এটা মানে বাস্তব প্রমাণিত দারুণ একটা উপকারে আসে। আমার আপনার সন্তানরা কিন্তু আজকাল পড়াশোনা করে না, দেখবেন সন্ধ্যার পরে কোথায় থাকে ছেলেরা, অনেক অভিভাবক নিজেই জানে না। কারণ আমরাও এমন হয়েছি, বুঝছেন, ইচ্ছা অনিচ্ছায় আমরা রাত 10টা-11টা পর্যন্ত বাড়িতে থাকি না। একটা সময় দেখবেন আপনারা যখন ছোট ছিলেন, দেখবেন যে সন্ধ্যার পরে বাজার করে বাড়িতে চলে গেছেন, শেষ। এইরকম ছিল না, রাস্তাঘাট ছিল না, এই টিভি ছিল না, ইন্টারনেট ছিল না, এত জমজমাট অবস্থা ছিল না। কিন্তু অবস্থা জমজমাট হচ্ছে, কিন্তু আমরা দিনে দিনে পিছিয়ে যাচ্ছি। এই বিষয়গুলো দারুণ ভাবে চিহ্নিত করতে হবে যে আপনার সন্তান, আমার সন্তান আমার জন্য ভয় পায় না, আর মায়েদের জন্য তো ভয় পাই না। সেই ক্ষেত্রে দেখা যায় আস্তে আস্তে আমার ছেলে মেয়েটা অমানুষ হচ্ছে। এই যে মানুষের বিষয়টা, আমি আপনি যতই ভালো থাকি এই মুহূর্তে, আমার আপনার অবর্তমানে আমার আপনার চোখ বন্ধ হয়ে গেলে যদি আমার আপনার সন্তানেরা অমানুষ হয়, তাহলে কিন্তু মরেও শান্তি পাবো না, একটা কথা মনে রাখিয়েন। তাহলে এই যে একটা দায়িত্বের বিষয়, এই আলোচনাগুলা নাই।
এই আলোচনাগুলো আজকে আমি হয়তো চেয়ারম্যান প্রার্থী হিসেবে এখানে কথা বলতে আসছি না, আমি একজন শিক্ষক হিসেবেই এখানে এই কথাগুলা মানে বলা উচিত ছিল। যাই হোক, এরপরও আমি দীর্ঘদিন থেকে আমি মসজিদ ভিত্তিক আন্দোলন করতেছি, আমি কথা বলতেছি, তাই না? মাদকাসক্তের বিরুদ্ধে কথা বলতে হবে, এটা সচেতনতার বিষয়। আমরা এমন মানে গাফলেতির মধ্যে পড়ে গেছি, আমরা কোনটা যে ভালো কোনটা মন্দ বুঝেও না বুঝার ভান করে চলি। যাই হোক, আমি একটা দায়িত্ব নিয়েছি যে ব্যবসায়ী বাজারে রাত 10টা-11টার মধ্যে থাকতে হয়। আমার ছেলেটা বাড়িতে কিনা আপনারা জানেন না, আপনার ছেলেটা বাড়িতে কিনা, পড়াশোনা করতেছে কিনা তাও জানেন না। আমি ইউনিয়ন পরিষদ থেকে আমি এই রানী শিমুল ইউনিয়নের প্রত্যেকটা শিক্ষার্থীর আমি মনিটরিং এর দায়িত্ব নিছি ইনশাল্লাহ। এটা আমি করে দেখাবো এবং এটার যে একটা ফলাফল এটা আপনাদেরকে একদম মানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। কি জন্য আমি করেছি, আমি দেখেছি যে একদিন যদি একটা গ্রামে একটা শিক্ষার্থী বা একটা ক্লাসের একটা শিক্ষার্থীকে মনিটরিং করা হয়, পরের দিন স্কুলে গিয়ে দেখা যায় ওই সবাই মানে আশ্চর্য হয়ে যায় যে কবে জানি আমার বাড়িতে যায়। এই যে একটা ভয়ে সে বাড়িতে পড়ে, আপনি তো কোনো না কোনো একটা প্রক্রিয়া তো আপনাকে গ্রহণ করতে হবে, নাইলে একবারে কি সব ছেড়ে দিবেন? যাই হোক, আমি এটা দারুণ একটা চ্যালেঞ্জ নিয়েছি। কিভাবে করবো? আমার সাবেক শত শত শিক্ষার্থী এলাকায় অবস্থান করছে, হয়তো অনেকেই পড়াশোনা করে, অনেকেই পড়াশোনা বাদ দিছে, অনেকেই ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন পেশায় আছে এবং এই কাজ করার জন্য অনেক মানুষ দারুণ ভাবে আগ্রহ আছে, স্বেচ্ছাসেবক শ্রম দিব, কিন্তু উদ্যোক্তা নাই, কাজ করায় নেওয়ার মানুষ নাই, কাজ করায় নেওয়ার মানুষ নাই। আমি এইরকম 20, 50, 100 জন দিয়ে আমি একটা টিম গঠন করব। এই টিম আমার এই মানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করব। এইরকম যে যে সেক্টরে আমার 20, 50 জন 10, 20 জন করে কমিটি করে দেওয়া লাগে, শুধু মেম্বার চেয়ারম্যান একটা ইউনিয়ন সামাল করতে পারবে না। একটা ইউনিয়নকে সামাল করতে গেলে অনেকগুলো মানুষের এখানে সহযোগিতা লাগবে, কিন্তু আমরা সহযোগিতা কখন নেই না জানেন? আমি যদি আজকে চেয়ারম্যান হয়ে মাইরে কাটে খাই, আমি মানুষের কাছে আসবো না, ওই দূরে থেকে দেখা হইলে শুধু হাই হেলো হবে। মোটরসাইকেল রানী শিমুল বাজারে এসে আমার আরো পিকআপ বাড়বো, কিন্তু যখন আমি মাইরে কাটে না খামু, আমি দুর্নীতি না করবো, তখন আমার মানুষ দরকার হবে। আমি মসজিদ ভিত্তিক আমি একটা করে কমিটি করে দিব। এখনো কি প্রত্যেকটা গ্রামে ভালো মানুষ নাই? 2, 4, 20 জন মানুষ কি ভালো বাড়াবো না? সবার সাথে আলোচনা করে, ভাই একটু কথা বলেন না, সবার সঙ্গে আলোচনা করে প্রত্যেক গ্রামে গ্রামে আমি 10-15 জনের করে একটা করে কমিটি করে দিব। আমি যাতে যতগুলা গ্রাম আছে একটা ফোনের মাধ্যমে, একটা মেসেজের মাধ্যমে আমি 200 লোক নিয়ে মিটিং করতে পারি। একটা ইউনিয়নকে আগায় নিতে হলে বহুমুখী পদক্ষেপ আছে, বহুমুখী কার্যক্রম আছে। আমি একজন শিক্ষক থেকে যে চেয়ারম্যানই করতে চাই, আমার ভিতরে একটা অন্তর জ্বালা আছে। আমি কি করব? আমি ইউনিয়ন পরিষদ ভিত্তিক কিভাবে স্থায়ীভাবে আপনার উন্নতি করা যায় এই চিন্তা চেতনা মাথায় থাকতে হবে। আর এগুলো এমনি এমনি হবে না, এটা আপনার জ্বালা দিয়ে আপনার কাজ করতে হবে। আমি একজন কাজ পাগল মানুষ, আমি দেখছি যে আমার নিজেরই অনেক শিক্ষার্থী 8 পাস করে বাড়িতে বসে আছে, এসএসসি পাস করে বসে আছে, বিভিন্ন মানে বেকার অবস্থায় বাড়িতে বসে আছে, কিছুই করে না। আমি কি করবো? আমি ইউনিয়ন পরিষদ ভিত্তিক কমপক্ষে 8-10টা ট্রেনিং সেন্টার করবো। প্রথমত ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টার হবে। এই বর্তমান সময়ে সরকারি বেসরকারি ভাবে একটা ড্রাইভারের বেতন 20 থেকে 30 হাজার টাকা, আরো অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায়। কারো ফ্যামিলিতে যদি একটা ছেলে দেশেও ড্রাইভিং করে, ওই পরিবারটা সচ্ছল হবেই মাস্ট। এবং কি দেশের বাইরে যদি যায় তাহলে তো ড্রাইভিং এর দারুণ মূল্য আছে। আমি এইভাবে কম্পিউটার প্রশিক্ষণ থেকে শুরু করে, ভাই কথাগুলো শোনেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। খুব আচ্ছা 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 করবো। আচ্ছা শুনেন, আমি যদি আপনার এই দোকানে ভালো কথা বলি, এটার প্রতিদান আপনি পাবেন, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যদি আমি মন থেকে কথাগুলো বলে যাই, তাই না, আপনার হয়তো দেখা যাইতেছে আপনার এই দোকান কবুল করছে। আমি তো রাস্তায় কথা বলতাম, আল্লাহ কবুল করছে, তাই না? আমরা তো এটাই বুঝি না, আমাদের সামনের 2 টাকা আমাদের দেখা যায়, পিছন দিয়ে আমাদের 100 টাকা বাড়ায় যাচ্ছে। এই যে আপনারা যারা শোনেন, আপনার বিরুদ্ধে আপনার দোকানে কথা বলি, অনেক সময় আপনি হয়তো করেন না, আজান দিতেছে এই হিরিকে, আবার যদি আমি টিভি দে বন্ধ করে দিই, কাস্টমার যদি জায়গা, এই আজানের সময় এই দোকানগুলাতে টিভি চলে। রিজিক এমন একটা জিনিস, চ্যালেঞ্জ দিলাম, সবাই জানেন যার যেটা রিজিক এটা হবেই, পাবেই, সে কোনো না কোনো ভাবে পাবেই। কিন্তু আমরা দেখা দৃষ্টমান বুঝি যে আমার রিজিক বোধ নষ্ট হচ্ছে, কিন্তু আমরা আসলেই বোঝার ভুল। আমরা কিন্তু আসল রিজিকের সন্ধান করতে পারি না, কারণ রিজিকের মালিক আল্লাহ। আমরা রিজিকের শুকরিয়া আদায় করি না। বান্দা যত শুকরিয়া আদায় করবে তার কি শুকরিয়া, আল্লাহ তার নেয়ামত আরো বাড়িয়ে দিবে। কিন্তু আমরা শুকরিয়া আদায় করি, সারাদিন আমাদের শুকরিয়া আদায়ের সময় আছে? কোনো সময় নাই শুকরিয়া আদায়ের।
আপনাদের প্রতি আমি অশেষ অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমার কথাগুলো আপনারা শুনছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার অনেকগুলো কথা, এই কথাগুলো আমি কয়েক ঘন্টা বললেও হয়তো আমার শেষ হবে না। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমি প্রত্যেকটা মানে একজন চেয়ারম্যান হিসেবে শুধু ওই যে সরকারের অনুদান বন্টনের মধ্যে চেয়ারম্যানই না, একজন চেয়ারম্যান যদি কাজ করতে পারে একটা ইউনিয়নের পরতে পরতে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে তার কাজ থাকবে। আমি শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, চিকিৎসা, এমন কোন সেক্টর নাই। আর সবচেয়ে বড় কথা পড়াশোনা নিয়ে যে একটা কাজ, যে আমাদের এলাকা যদি পড়াশোনায় পিছিয়ে যায় আমরা পিছিয়ে যাব। আমরা এমন কোন লোক নাই যে চাই যে আমাদের সন্তানটা মানুষ না হোক। আমরা অশিক্ষিত হই, গরিব মানুষ হই, তাই না? কিন্তু আমরা চাই যে আমাদের সন্তানরা মানুষ হোক, এই জিনিসটা চাই। এবং মানুষ মানে কি, মানে ভালো মানুষ। মানুষ এখন একটা প্রবাদ আছে যে আমার সন্তানটা মানুষ না হোক কিন্তু অমানুষ যাতে না হয়। একটা পরিবারে একটা মাদকাসক্ত সন্তান যদি হয়, ওই পরিবারে যে কি অন্ধকার নেমে আসে এটা ওই পরিবার জানে। যাই হোক, এই বিষয়ে কথা বললে আমার অনেক কথা আছে। আমি ইশতেহারে অনেকগুলো কথা লিখছি, প্রত্যেকটা কাজ আমি পাই পাই করে বাস্তবায়ন করে দেখাবো। আমি অত কথা বলতে চাই না। প্রথমত একটা কথা বলছি, আমি সৎ থাকবো। সৎ না থাকলে আমি যদি 5টা টাকাও দুর্নীতি করি, একটা মানুষ হলে ওই দুনিয়াতে সাক্ষী থাকবো, জানবো, তখন আর আমাকে দিয়ে ভালো কিছু হবে না। এটা চ্যালেঞ্জ দিলাম। আমি সৎ থাকবো এই জন্যই যে আমার একটা হালাল পেশা আছে। আমার অর্থ সম্পদ আল্লাহর দান, অর্থ সম্পদ একজনের থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু হালাল রুটি রুজির একটা ব্যবস্থা আল্লাহ যেহেতু আমাকে করছে, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে গিয়ে ওইখানে বদনাম করে আমার সারা জীবনের অর্জন আমি নষ্ট করতে যাই না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, আমি আরেকটা চ্যালেঞ্জ দিয়েছি যে আমি 3 থেকে 6 মাস চেয়ারম্যানই করব, যদি আল্লাহ কবুল করে আপনাদের দোয়া সমর্থনে। এরপরে আমি আবার পুরা ইউনিয়নে মানুষকে ডেকে বলবো যে আমার চেয়ারম্যানই কি ঠিক আছে, যদি সম্মতি দেয় আমি চেয়ারম্যানই অব্যাহত রাখবো, না হলে আমি আমার চেয়ারম্যানই পদত্যাগ করব। এখন আমার কথা হচ্ছে আমি সৎ থাকবো, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি মানে ব্যতিক্রম কিছু করে দেখাবো, যেটা এই ইউনিয়নের একটা টেকসই স্থায়ী উন্নয়ন হবে। এই চিন্তা মানে কাজগুলো আমি করব, মানে এমন কাজ করব আমার মতো আরেকটা প্রার্থীর ওইটা মাথায় নাই, আরেকটা প্রার্থীরও ওই চিন্তা মাথায় নাই। হয়তো অনেকে হাউসে চেয়ারম্যান হতে চায়, অনেকে সামর্থ্য আছে চেয়ারম্যান হতে চায়, কিন্তু চেয়ারম্যানের নাম না। চেয়ারম্যান একটা ব্যতিক্রম বিষয়। এখানে একটা দূরদর্শী মানুষ লাগবে, যার চোখ কান খোলা একজন মানুষ, সব বিষয়ে পারদর্শী। আমি আপনাদের দোয়ায় আমি তুলনামূলক ভাবে নিজেকে, আমি সব ক্ষেত্রে আমি একজন সহজ সরল মানুষ, এটা সত্য। সকালে একজন আমাকে ঠকায়, বিকেলে এসে ওই লোক আবার ঠকায় আমার। আমি এরকম একটা বিশ্বাসী মানুষ এই দিক থেকে। কিন্তু আমি চোখ কান খোলা একটা মানুষ, আমি সবই বুঝি যে কোন জায়গাগুলা এই ইউনিয়নে পরিবর্তন করতে হবে, কোন জায়গাগুলা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা আগাতে পারবো। তাহলে আমি কি করব, 3 থেকে 6 মাস চেয়ারম্যানই করব। এরপরে আমি আরেকটা চ্যালেঞ্জ দিছি, আজকে যদি আমি চেয়ারম্যান হই, আজ থেকে আমার পকেটে একটা পদত্যাগ পত্র থাকবো। আমার যে কোনো ব্যর্থতার দায়ে আমি দায়ভার স্বীকার করে, ব্যর্থতা স্বীকার করে আমি পদত্যাগ করব। তাহলে আমার কথা হচ্ছে এইভাবে আমি আপনাদের নির্বাচনের আগের দিন পর্যন্ত ওয়াদা দিয়ে যাব। আবার এই ওয়াদা আজকাল কিন্তু আর আপনার কোনো ডকুমেন্টস লাগবে না, আমার ডকুমেন্টস আমি কিন্তু অনলাইনে ছেড়ে দিব। আমার প্রত্যেকটা বক্তব্য আমার মানে অনলাইনে আছে, আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন, বা অনেকেই শুনেও থাকেন। যাই হোক, আমি যেহেতু সততার একটা দৃষ্টান্ত স্থাপনের ওয়াদা করছি, বিশেষ বিশেষ কাজ করার ওয়াদা করছি, কোনো ব্যর্থতার দায়ে আমি পদত্যাগ করার ওয়াদা করছি। এবং কি আপনাদের একটা জিনিস শিখাই দেই, আমরা দারুণ ভীতু মানুষ, বুঝছেন, এমনি সাহসী আমরা সবাই দেখাই। এই জিনিসটাও আমি আপনাদের শিখাতে চাই। কি জন্য? আমি নিজেও ভীতু। কি জন্য? একটা চেয়ারম্যান আপনাদেরই হাতে পায়ে ধরে ভোট নিয়ে চেয়ারম্যান হয়, পরে ওই চেয়ারম্যানই যখন একটা কি অন্যায় দুর্নীতি করে, আমরা 5 জন 10 জন লোক একসাথে যায় বলতে সাহস পাই না। এই যে একটা অধিকারের জায়গা, ঠিক আছে, চেয়ারম্যান কেন, হ্যাঁ, দেশের মানে সরকারকেই তো মানুষ ই করে দিল, তাই না? তাহলে ভালো কিছু যদি আমি না করি, খারাপ কিছু যদি করি, ওটার বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াতে পারবো, তার কাছে আমি ধুলা হব, ধুলা। কিন্তু আমরা কি করি, আমরা ওই সৎ সাহস রাখি না, আমরা ভয় পাই, আমরা ভয় পাই। আমি যদি সৎ থাকি, ভয় পাওয়ার কিছুই নেই। একজন ইমানদার মানুষ সবসময় সাহসী হবে, মনে রাখবেন। যেমন আমি ভয় পাই না, আমি এখানে আসছি, তাই না? যারা যেমন সবসময় দেখবেন একটা জিনিস কি, মানে নির্বাচিত সরকারের লোকজনের কাছে মানুষ ভয় পায়। মানুষের জন্য যদি, আমার জন্য যদি আপনি ভয় পান, তাহলে এটা আমার আগে বড় ব্যর্থতা। তাহলে আমি মানুষ হিসেবে ব্যর্থ। মানুষ আমার কাছে ভালোবাসা নিয়ে আসবে। আমি চেয়ারম্যান হলে মানুষের যে ভালোবাসা কিভাবে দেখাতে হয়, আমি একজনকে একদিন বলছিলাম
যে মানুষ যাতে মানে কেঁদে দে যে একজন চেয়ারম্যান এত ভালো মানুষ হতে পারে, আমি সেই জিনিসটা লালন করি। সাহসের দিক থেকে আমার সাহস আছে, অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস আছে, কাজ করে দেখানোর মতো সাহস আছে। সব যদি আপনি আগে থেকে না থাকার অভ্যাস থাকে, আপনি এত বড় কথা বলতে পারবেন না। তাহলে সব থাকারও একটা প্র্যাকটিস আমার আছে। আমি লক্ষ লক্ষ টাকা আমি হয়তো এক জায়গায় মাইরে কেটে খেতে পারতাম, আমি খাই নাই। আমি নিজের কাছে নিজে প্রমাণিত, কানা মনে মনে জানা এই কথাগুলো মানে এমনি আসে নাই। আপনি কেমন আপনি ভালো জানেন। যাই হোক, আমার আপনাদের কাছে অনুরোধ থাকলো, আরেকজনও যদি চেয়ারম্যান হয় রানীশঙ্কর ইউনিয়নে, তাহলে আমার মতো প্রতিশ্রুতি দিয়ে হওয়া লাগবে। আর আমার মতো প্রতিশ্রুতি দিয়ে যদি না হয়, তাকে যদি আপনারা ভোট দেন, তাহলে আপনি হেরে গেলেন, আমি হারবো না, আমি হারবো না। যাই হোক, একটা অর্থনৈতিক সক্ষমতা থাকে, নির্বাচন একটা জুয়া খেলায় পরিণত হয়েছে, হয়তো আমার সেই সামর্থ্যটার একটা সীমাবদ্ধতা থাকতে পারে। আমি নিয়ত বলছি যে পরিমাণ টাকা খরচ করলে ওই টাকাটা আমার তুলে নেওয়ার মানসিকতা না হবো, আমার ওই পরিমাণ টাকা খরচ করতে হবে। কোন চেয়ারম্যান প্রার্থীকে আপনারা বলছেন যে তুমি 20 লাখ 30 লাখ খরচ করো, আমি আরেকজনের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে জুয়া খেলাই, আমাকে চেয়ারম্যান হতেই হবে। আমি আলহামদুলিল্লাহ আপনাদের বলে গেলাম, সর্বোচ্চ চেষ্টা করবো, সর্বোচ্চ পরিশ্রম করবো, সর্বোচ্চ প্রতিশ্রুতি পাবেন। যদি আল্লাহ চেয়ারম্যান বানায়, আলহামদুলিল্লাহ 5টা বছর জেল খাটবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর যদি আল্লাহ চেয়ারম্যান না বানায়, তাও আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, কারণ আমি বেঁচে গেলাম। এখন বিবেক আপনাদের কাছে, আমি মাঝে মাঝে আপনাদের কাছে আসবো, মাঝে মাঝেই কথা বলবো, মানে একটু বিরক্ত করবো, শুনবেন একটু আমার কথাটা, ঠিক আছে? তবে আমার কাছে, এবং আজকেও আমি একটা ভিডিও দিছি, ওইখানে আমার মোবাইল নাম্বার দিছি, যে কোনো যদি একটা থাকে না যে আমি এখন তো আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না, কিন্তু আলাদাও যদি মোবাইলে হোক, খবর দিয়ে হোক, আমার সম্পর্কে যদি আরো কোনো কনফিউশন থাকে, আছে না, আমি একজন সৎ মানুষ, আমি একটা সৎ চেয়ারম্যান চাই, কিন্তু সেই যদি সৎ না হয়, এই একটা অবিশ্বাস আমার উপরে থাকতে পারে আপনার, এটা আমাকে আলাদা ডাক দিয়ে বলবেন। যদি আমার কথায় আপনি সন্তুষ্ট হন, তাহলে আমার ভোটটা দিয়ে, না হলে আমি ভোট চাই না। কারণ এত একটা মানে এই যে মন চাইলেই চেয়ারম্যান দাঁড়িয়ে থাকে, বুঝছেন, কিছু টাকা আছে চেয়ারম্যান, কিন্তু এখানে দারুণ দায়িত্বের বিষয়। আমার এই কথাগুলো আজ থেকে 20 বছর আগে আমার বলা উচিত ছিল, বা আমার মতো আরেকজনের বলা উচিত ছিল, তাহলে এই দেশটা, এই সমাজটা সুন্দর হতো। আজ আমরা মুসলমান মানুষ, আমাদের দেশে মনে করেন অনিয়ম, বিশৃঙ্খলা, অন্যায়, দুর্নীতি শেষ নাই। মানে কষ্ট লাগে, কান্না লাগে। ইউনিয়ন পরিষদ মানে কি, এখানে আগে ঘুষ দিয়ে পরে একটা কাজ আদায় করে নেওয়া লাগে, নাউজুবিল্লাহ। এটা কথা হইলো, একটা বিধবা ভাতা ওই লোকিত পায় যে যোগ্য, ওর কাছে আবার অগ্রিম টাকা নেই। আমরা যে কোনো একটা সেবা আমরা কি করি, এখানে দুর্নীতি করি, আমরা মানুষকে হয়রানি করি। সবকিছু থেকে মুক্ত থাকবেন ইনশাল্লাহ, না হইলে আমি বলছি আমি পদত্যাগ করবো। যাই হোক, আর কথা বলে আপনাদের বিরক্ত করতে চাই না, মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ, আমার কথা শুনবেন, যদি ভালো লাগে দোয়া করবেন, সমর্থন দিবেন, ভালো না লাগলে ইনশাল্লাহ ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবেন, সমস্যা নাই। তবে আপনাদের বিবেকের কাছে আমার দাবি থাকলো, আমার বিচার থাকলো, যে বিচার বিশ্লেষণ করবেন। আমার সাথে আপনার সম্পর্ক ভালো নাও থাকতে পারে, আরেকটা প্রার্থীর সাথে আমাদের দারুণ সম্পর্ক, কারণ সে আপনার পিছনে খরচ করছে, আমি হয়তো খরচ করি নাই, এগুলা দিয়ে বিচার করবেন না। একদম ভোটটা গোপন জিনিস, পর্দার আড়ালে দেয়, ওই ভোটটা দেওয়ার আগ পর্যন্ত আপনি যাচাই করবেন, দরকার নাই। এই ভোটের সময় যারা দেখা যায় বিভিন্ন প্রার্থীর সাথে, এই প্রার্থীর কাছে টাকা নেয়, ওই প্রার্থীর কাছে টাকা নেয়, এইগুলো মানুষ আবার চিনে, ওই মানুষগুলাকে আঙ্গুল দিয়ে দেখায় যে এই যে নির্বাচন আসলে এরা এরকম করে, কথা ঠিক না? ওই রকমের মধ্যে যাতে না পড়ি। মানুষ তো একটা ভিক্ষুকের একটা মর্যাদা আছে, একটা ভিক্ষুকও সব বাড়ি খাবার চায় না, জানেন, একটা আত্মসম্মান নিয়ে বসে। কিন্তু আমরা সমাজে এমন কিছু মানুষ আছি, আত্মসম্মান কি বুঝি নে, আত্মসম্মান কি বুঝি নে, যেখানে 2 টাকা আছে সেটা বুঝি। অন্যের পকেটের দিকে যদি কারো লক্ষ্য থাকে, সে মানুষ কখনোই কামিয়াব হতে পারবে না, মনে রাখেন। আমরা চাই কে আমাকে যে একটা চা খাওয়াবো, কে আমি খাওয়াই, যে খাওয়াইতে চা সারা জীবন খাওয়াই যা, আর যে পরের উপর দিয়ে চলতে চা, ওর তাই চলা লাগে। ওই যে কয় না, যায় যেমন চলতে চাল্লা তেমন চলায়। যাই হোক, আপনাদের বিরক্ত করলাম, আমার কথা শুনলেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আমি মাগরিবের নামাজ পড়ে আসছি, আমার উজু আছে, আমি এখানে আসার নামাজ পড়বো। যার যার ধর্মের কাজ করাটাও দারুণ একটা নৈতিক দায়িত্ব। সবার প্রতি আমার উদাত্ত আহ্বান রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।